বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসী গ্যাবার্ড সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের ওপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। তাহলে কি বাংলাদেশ চীন পাকিস্তানকে সাথে নিয়ে ভারত আমেরিকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে? প্রধান উপদেষ্টার কথার ইঙ্গিত পাওয়া গেল তার অফিস থেকে পাঠানো বিবৃতিতে। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ। তবে অনেকে বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের এই কথায় খুঁজে পাচ্ছে মোদি ও হাসিনার ষড়যন্ত্র। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। অনেক রাজনীতি বিশ্লেষক বলছেন, তুলসী যখন ভারতে বাংলাদেশের সাম্প্রদায়িক সংকটের কথা বলছেন তখন ভারতেই চলছে মুসলিম নিধন। ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা। পরিস্থিতি মোকাবেলায় সেখানে এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে। তুলসী গ্যাবার্ড তার দু চোখ খুলে ভারতকে দেখলে বুঝতে পেতেন ভারত এক উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র, আর যে রাষ্ট্রের কর্তা নরেন্দ্র মোদি। তুলসী যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে তা তুলসীর মন্তব্য থেকে পাওয়া যায়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের উগ্র হিন্দুদের দল বিজেপি ও তার গদি মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের মিথ্যে প্রচারণা ছড়িয়েছে। ভারত বিশ্বের কাছে প্রমাণ করতে চায় বাংলাদেশে উগ্র মৌলবাদী শক্তি এখন রাষ্ট্র ক্ষমতায়। তবে ভারত ভুলে গেছে বাংলাদেশ এখন নতুন পথে, যে পথের হাল ধরেছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। বাংলাদেশ এখন পুরনো ভারত সম্পর্ক ফেলে দিয়ে পাকিস্তানমুখী। সাথে আছে আগামী দিনের বিকাশমান শক্তি চীন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন চীনমুখী। প্রয়োজন হলে চীন পাকিস্তানের সাহায্য নিয়ে বাংলাদেশ মার্কিন ভারত ষড়যন্ত্র মোকাবেলা করবে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে আরেকটি বৈশ্বিক জোট গঠিত হয়েছে, যেখানে আছে চীন, কানাডা আর ইউরোপের দেশসমূহ। এই জোট এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত মেরুতে অবস্থান করছে। বাংলাদেশ কি তবে ডক্টর ইউনূসের নেতৃত্বে মার্কিন ভারত অবস্থানকে চ্যালেঞ্জ করে নতুন দিশার পথে হাঁটছে?